আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সকলেই ভালো আছেন। বিমান সেনা এন্ট্রি 53 সার্কুলার প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। আবেদন করা যাবে 5 সেপ্টেম্বর 2024 থেকে 15 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। অনেকেই ইনবক্সে এবং কমেন্টে বলেছেন বিমান বাহিনীর মাঠ সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও বানাতে। তাই আজকের ভিডিওটি তাদের জন্য, যারা বিমান বাহিনীর মাঠ করবে। কথা বলবো কিভাবে আবেদন করবেন, মাঠে কি কি করানো হবে, পরীক্ষা পদ্ধতি, ভাইবা সম্পর্ক সহ আনুষঙ্গিক সকল তথ্য নিয়ে। অর্থাৎ বিমান সেনার আবেদন থেকে শুরু করে চাকরি হওয়া পর্যন্ত A to Z সব আলোচনা করব আজকের ভিডিওতে। বিস্তারিত আলোচনা করার জন্য ভিডিওটি দীর্ঘ হতে পারে, তবে ধৈর্য সহকারে দেখলে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আপনারা দেখছেন আপনার স্বপ্ন পূরণে বিশ্বস্ত সঙ্গী ডিফেন্স কেয়ার। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, কারণ আমাদের চ্যানেল ও পেজে প্রতিদিন নিয়মিত নিত্য নতুন ডিফেন্সের আপডেট তথ্য শেয়ার করা হয়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেওয়ার জন্য শুধুমাত্র অনলাইন আবেদন করতে হবে। আবেদনে আপনার সকল তথ্য নির্ভুল ও সঠিক হতে হবে, অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না। একজন একটা ট্রিটে আবেদন করতে পারবেন, অন্যথায় আপনার আবেদন বাতিল হবে। আবেদনপত্র যাচাই বাছাই করে উপযুক্ত হলে প্রার্থীকে জানানো হয়। এরপর একটি নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্র পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা বা INSC-তে লিখিত, মৌখিক ও মেডিকেল পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় উত্তীর্ণদেরকে নিয়ম অনুযায়ী যোগদান প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়। বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার মাঠ কার্যক্রম কয়েক ধাপে হয় বাছাই প্রক্রিয়া। চলুন কি কি ধাপে একজন প্রার্থী বাছাই করা হয় সে সম্পর্কে জেনে নিই। প্রথম মাঠের কার্যক্রম। সার্কুলার বা ওয়েবসাইটে প্রকাশিত তারিখ অনুযায়ী আপনার মাঠ অনুষ্ঠিত হবে। তাই আগে থেকে জানতে হবে মাঠ কখন বা কবে হবে। এক্ষেত্রে পরীক্ষার তারিখ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে জানতে পারবেন, অথবা আমাদের ডিফেন্স কেয়ারের চোখ রাখুন আপডেট জানতে পারবেন। উক্ত তারিখ অনুযায়ী সেই দিন সকাল 8টার আগে অবশ্যই আপনি মাঠে উপস্থিত থাকবেন। সময় বিলম্ব হলে মাঠ করতে পারবেন না। দ্বিতীয় মাঠের কার্যক্রম। মাঠের সময় হলে গেটে আপনাদের ট্রেড অনুযায়ী ডাকা হবে। আপনি যে ট্রেডে পরীক্ষা দিতে ইচ্ছুক বা আবেদন করেছেন সেই ট্রেডের জন্য ডাকলে পরে ভিতরে যাবেন। সেখানে সবাইকে লাইন ধরে দান করাবে। তারপর আপনার প্রয়োজনীয় সকল সার্টিফিকেটগুলো বের করে চেক করতে বলবে, যেমন আপনার জন্ম তারিখ ঠিক আছে কিনা, আপনার কাগজপত্র ঠিক নাকি ভুল, এগুলা। বিমান সেনার মাঠে কি কি কাগজপত্র লাগে এবং কি কি সিক্রেট ফলো করলে সবার চেয়ে এগিয়ে থাকবেন, এই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও দিব যদি আশানুরূপ সাড়া পায়। তৃতীয় মাঠের কার্যক্রম। সকল সার্টিফিকেট চেক করে আপনাকে প্রাথমিক মেডিকেল করানো হবে একজন একজন করে। আর হ্যাঁ, প্রাথমিক মেডিকেল শুধুমাত্র পায়ের জুতা খুলে আপনার উচ্চতা মাপা হবে, অন্য অন্য বাহিনীর মতো শার্ট প্যান্ট খুলতে হবে না। শুধুমাত্র প্রভোস্ট পদের জন্য শুধু শর্ট প্যান্ট পরিহিত অবস্থায় দৌড় হবে। চতুর্থ মাঠের কার্যক্রম। আপনার উচ্চতা ঠিক থাকলে আপনাকে সরাসরি পরীক্ষা রুমে নিয়ে যাওয়া হবে এবং পরীক্ষার নিয়ম বলে দেওয়া হবে। কালো কলম দিয়ে কোথায় রোল কোথায় ভরাট করতে হবে সেগুলো বলে দেবে ওখানকার দায়িত্বে থাকা ব্রাঞ্চ রিক্রুটমেন্ট ইউনিট বা BRU রিক্রুট স্যারেরা। বিমান সেনা হওয়ার জন্য যে কয়েকটি পরীক্ষা দিতে হবে তা হচ্ছে: টেকনিক্যাল ট্রেডের জন্য লিখিত পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। এখানে লিখিত পরীক্ষার ভিতর রয়েছে IQ, ইংরেজি, গণিত ও পদার্থবিজ্ঞান। নন টেকনিক্যাল ট্রেড, যার ভিতর রয়েছে প্রভোস্ট ট্রেড। এই প্রভোস্ট ট্রেডের ভিতর থাকবে লিখিত পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা। এখানে লিখিত পরীক্ষার ভিতর থাকবে শুধুমাত্র IQ, ইংরেজি ও সাধারণ জ্ঞান। প্রতি বিষয়ে পরীক্ষার নম্বর বন্টন হলো: IQ-তে 100, ইংরেজিতে 50, গণিতে 25, পদার্থবিজ্ঞান 25, জীববিজ্ঞান 25, সাধারণ জ্ঞান 50। পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন এবং লিখিত পরীক্ষার সিক্রেট টিপস নিয়ে একটি ভিডিও দিব আপনাদের সাড়া পেলে। বিশেষ দ্রষ্টব্য: পরীক্ষা হবে শুধুমাত্র MCQ আকারে। একটি বিষয় পাশ করতে পারলে তবেই আপনি পরবর্তী পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, মানে নকআউট পর্বের মতো। প্রতিটা বিষয় MCQ পরীক্ষা 30 মিনিট পর রেজাল্ট ঘোষণা করা হবে। যারা মেধা তালিকায় থাকবে বা পাশ করতে পারবে তাদের রোল সরাসরি মৌখিকভাবে প্রকাশ করা হবে। রোল প্রকাশ করার সাথে সাথে যারা পাশ করবে তাদের ভিতরে নিয়ে যাওয়া হবে। এমন করে পরীক্ষা ধাপে ধাপে শেষ হবে। পরবর্তীতে চূড়ান্ত মেডিকেলের জন্য যে সকল ক্যান্ডিডেট সিলেক্ট হবে শুধুমাত্র তাদের রোল নম্বর বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর সেই অনুযায়ী চূড়ান্ত মেডিকেল অনুষ্ঠিত হবে। এবং চূড়ান্ত মেডিকেলের আগে মেডিকেল করার জন্য কিছু ফর্ম পূরণ করতে হবে।
চূড়ান্ত মেডিকেল যে সকল ক্যান্ডিডেট সিলেক্ট হবে তাদের আবার পরীক্ষা রুমে নিয়ে যাওয়া হবে। সেখানে চাকরি সংক্রান্ত অনেকগুলো ফর্ম ভাইবার জন্য পূরণ করতে হবে। অতঃপর ভাইবা বা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিমান সেনার ভাইবা পরীক্ষা বেশিরভাগ সময়ে কমান্ডার স্যার গ্রুপে ভাইবা ও দলগত ভাইবা নিয়ে থাকে, কারণ একজন একজন করে ভাইবা নিলে সময় অপচয় হয়। কমান্ডার স্যার ভিতর থেকে লোক পাঠিয়ে আপনাদের ভিতরে প্রবেশ করার জন্য বলবে। একজন একজন করে সকলেই ভাইবা রুমে প্রবেশ করবে। প্রবেশ করার সময় অবশ্যই স্যারের অনুমতি নিতে হবে। যেমন, মে আই কাম ইন স্যার, বা স্যার আমি কি ভিতরে আসতে পারি? স্যারদের অনুমতি নিয়ে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করার পর কমান্ডার স্যার সবাইকে সমান করে তার দিকে করে লাইনে দাঁড়াতে বলবে। তারপর একজন একজন করে সকলকে কিছু প্রশ্ন করবে। মনে রাখতে হবে, ভাইবা বোর্ডে নির্দিষ্ট কোনো প্রশ্ন নেই। কোথা হতে প্রশ্ন করবে বা না করবে একমাত্র যে ভাইবা পরীক্ষা নিবে সে জানবে। এই প্রশ্নগুলো কোনো অফিসিয়াল কোনো প্রশ্ন নয়। ভাইবা প্রশ্নগুলো বিভিন্ন রকম হতে পারে, ক্যান্ডিডেটের উপস্থাপনার ওপর নির্ভর করবে। কখন কেমন প্রশ্ন হয় বলা মুশকিল। নিজের বায়োডাটা সম্পর্কে বেশিরভাগ প্রশ্ন করা হয়ে থাকে। ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করা হয় সে প্রশ্নগুলো এমন হতে পারে: তোমার নাম কি? তোমার নামের অর্থ কি? তোমার নিজের সম্পর্কে বলো। তোমার জেলার নাম কি? তোমার জেলা সম্পর্কে বলো। তোমার জেলা কেন বিখ্যাত? তুমি সেনাবাহিনী বা নৌবাহিনী রেখে বিমান বাহিনীতে কেন যোগদান করতে চাও? তাছাড়া দেশ বা আন্তর্জাতিক সম্পর্কে কিছু প্রশ্ন করতে পারে। যেমন, এই নামের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলো। তোমার জেলার একজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলো। তোমার জেলার একজন বিখ্যাত ব্যক্তির নাম বলো। তোমার বয়স কত? আজ কত তারিখ? আজ বাংলা কত তারিখ? আজ হিজরি কত তারিখ? তুমি কি কোনো দৈনিক পত্রিকা পড়ো? পত্রিকাটির সম্পাদকের নাম কি? তোমার নিজের সম্পর্কে ইংরেজিতে বলো। এই সময় ভাইবা ভালো করতে হলে যা যা করতে হবে তা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। পয়েন্ট নাম্বার 1, প্রথমে নিজের সম্পর্কে এমনভাবে সাজিয়ে উপস্থাপন করতে হবে যেন সবার থেকে আলাদা হয়। মানে সকলের থেকে যদি আপনার উত্তরগুলো অন্যরকম হয় তাহলে আপনার প্রতি কমান্ডার স্যারের একটা ভালো নজর পড়বে। পয়েন্ট নাম্বার 2, নিজ জেলা সম্পর্কে ভালো করে জানতে হবে। পয়েন্ট নাম্বার 3, এমন কোনো কথা বলা যাবে না যাতে স্যারের রাগ হয়ে যায়। পয়েন্ট নাম্বার 4, একটা বাক্য বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করতে বলা হতে পারে, তাই অনুবাদ টুকটাক একটু পড়ে যাবেন। পয়েন্ট নাম্বার 5, স্মার্টনেস ভালো বাট ওভার স্মার্ট ভালো নয়, কথাটা মাথায় রাখতে হবে। পয়েন্ট নাম্বার 6, নিজের সম্পর্কে গুছিয়ে বলা একটা ধরন হচ্ছে আপনি বর্তমানে কি করেন বা আপনার স্বপ্নের কথা বলতে পারেন। আপনার পরিবারকে নিয়ে আপনার কি চিন্তা সেটা বলতে পারেন। তো আপনার কপাল যদি ভালো হয়ে থাকে আর রিজিকে থেকে থাকে তাহলে ভাইভাতে উত্তীর্ণ হবেন আর বিমান সেনায় যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ। আমি বিমান সেনার মাঠে প্রথম থেকে পর্যন্ত কি কি করানো হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের দেশকে ভালোবাসে থাকুন। আল্লাহ হাফেজ।